আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বসু বাড়িতে তোদের কোনো ঠাঁই নেই। গেট আউট! কোথায় যাচ্ছ তোমরা? চুচুর কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটি যাচ্ছি দাদু। আরে ওই দেখো, আরে আজকে তো অফ ইউনিভার্সিটি, আজকে ফাউন্ডেশন ডে। তোরা কি করতে যাচ্ছিস? সত্যি করে বলো, কোথায় যাচ্ছ? দাদু, আমাদের কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। কি ব্যক্তিগত কাজ সেটাই তো আমি জানতে চাইছি। আমার অজ্ঞাতে এই বাড়িতে কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে না। কোথাও বেরোবে না তোমরা। যাও, ঘরে যাও। রায়নবাবু আছেন? পারুল চক্রবর্তী কি এখানেই থাকেন? এরা আবার কারা রে দিদি? এদেরকে কোত্থেকে জোটাল? এনাদের সাথে তোদের পরিচয় কিভাবে? এই রে, এখন কি বলি? কিছু বললেই তো পুরোটা জানাজানি হয়ে যাবে। রায়নবাবু যে আমাদের কত বড় উপকার করেছেন সেটা বলে বোঝাতে পারবো না। ওনাদের কাছে আমরা চির ঋণী হয়ে থাকবো। ওনারাই তো শেষ অবধি আমাদের জুড়ে। ঠিক আছে ঠিক আছে, এই নিন। এইসবের কি দরকার? না না, একটা ভালো খবর দিতে এসেছি, মিষ্টি মুখ তো করাতেই হবে। ধরুন ধরুন। আপনারা আমাদের ওভাবে না বোঝালে আমরা হয়তো ডিভোর্স ফাইল করেই ফেলতাম। পরে কথা হবে। হ্যাঁ, আপনি আসুন। দাঁড়ান। কিন্তু যাওয়ার আগে একটু কাইন্ডলি বলবেন যে ডিভোর্স লয়ারের চেম্বারে ঠিক কি হয়েছিল? ওরা আপনাদের জুড়ে দিয়েছে মানে পুরোটা যদি একটু খুলে বলেন তাহলে খুব ভালো হয় আমার পক্ষে। অ্যাকচুয়ালি আমাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম চলছিল, সেই জন্য ডিভোর্সের জন্যই আমরা লয়ারের কাছে গেছিলাম। কিন্তু ভাই, উকিল বাবুর কাছে শুনলাম আপনারা ওনাকে ডিভোর্সের জন্য গেছিলেন। আচ্ছা, আজ তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তোরা কি সর্বনাশ করতে গেছিলি? অনেক হয়েছে এবার। আমার অনুমতি ছাড়া তোরা একের পর এক ভুল করে চলেছিস। তা সত্ত্বেও আমি তোদের মাফ করে দিয়েছিলাম। আজকে একটা বাইরের লোকের কাছে আমায় জানতে হলো যে তোদের ভবিষ্যতের কথা ভেবে যে বিয়ে আমি নিজে দাঁড়িয়ে দিয়েছিলাম সেই বিয়ে ভাঙতে তোরা লয়ারের কাছে গেছিস। ডিভোর্স করতে গিয়ে তোরা শুধু বিয়েটাকে অপমান করিসনি, আমাকে অপমান করেছিস তোরা। এই বিয়ের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে অপমান করেছিস তোরা। আমার প্রাণের থেকে প্রিয় ন্যাড়া গোয়ালকে অপমান করেছিস তোরা। নিজেরা নিজেদের মতো বুঝে নিবি তো? ঠিক আছে, যা বেরো, বেরিয়ে যা বাড়ি থেকে। এই বসু বাড়িতে তোদের কোনো ঠাঁই নেই। গেট আউট!